সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। তবে মানুষে ইগনোর করে চলে, অনেকে আবার ইগনোর করে চলে না, ওদের থেকে শিক্ষা অর্জন করে। অনেকে আবার শিক্ষা অর্জন করে না। बात तो सही है। একটা কঠিন বিষয় হচ্ছে অনেকের সময় এই জিনিসটা ঘটে। তো আপনার একটা ছোট একটা গল্প বলবো। ইমোশনাল বিষয়। একদিন এক ছেলে মানে স্কুল ক্লাস হওয়ার সময়, তখন স্যারে 2-3 মিনিট টিফিনের সময় দেয়। সবাই চার্চের মতো টিফিন বক্স করে খাওয়া দাওয়া করে নেয়। খাওয়া দাওয়া করবে ওই টাইমটা, ওই সময় তখন ওই ছেলেটা কি বলবো, মানে ও টিফিন বক্স খুলে দেখলো তো ওর বক্সে কিছু নেই। এখন সবাই খাচ্ছে, ও খুবই একটা ইমোশনাল বিষয়। তখন সে স্যারের কাছে বলে যে ওয়াশরুমের কথা বলে চলে, বক্সটা খুলে কিছুই পাইলো না। অনেক অনেক মানে বিষয়টা খুবই খারাপ বিষয়। তখন সবার দিকে তাকায়, সবাই খাচ্ছে, ওই সময় টিফিন টিফিন নিয়েও খাইতে পারতেছে না। মানে হয়তো কোনো তার দরিদ্র ছিল বা কোনো সমস্যা ছিল, যার কারণে সে লাঞ্চ করতে পারতেছে না। যে ও স্যারের কাছে বলে ও বাইরে চলে গেল। চলে যাওয়ার পরে ও চলে গেল পরে হঠাৎ করে টিফিনে কিছুক্ষণ আগে আবার চলে আসলো। আসার পরে সে টিফিন বক্সটা কিন্তু ওই টেবিলের উপরে ছিল। সে ওই বক্সটা ব্যাগের মাঝে যখন ঢুকাবে, তখন দেখে ওই টিফিন বক্সে কিছু ওজন লাগতেছে। মানে আগে তো ওইভাবে সে খুলে, হঠাৎ করে খুলে দেখে रुको যে जरा। বিভিন্ন सबर ধরনের करो। বিভিন্ন জিনিস দেওয়া আছে, খাবার আইটেম। তো সে হঠাৎ করে অবাক হয়ে গেল। সে বলতেছে যে এটা তো, পরে সবার দিকে তাকাইলো, সবাই যার যার কাজ করতেছে। ওয়া থেকে একটু একটু করে তার টিফিনের বক্সে কিছু খাবার দিয়ে সে খুবই ইমোশন হয়ে গেল। খুবই একদম, সে এখন বলতে পারে না, সে মনে মনে খুশি হতো, কিন্তু সে অনেক ভালো যেন ক্ষুধার্ত ছিল। তখন কি অবস্থা হইলো, সে চোখ দিয়ে পানি রাখতে পারে না। তো দেখতেছে সে, মানে এমন ভাবে জিনিসগুলো তাকে দিছে, তারা মনে হয় ওরা দেয় নাই। তার যে ক্লাসমেট ছিল, ওরা দেয় নাই এরকম ভাবে ব্যবহার করছে। দান করেন এমন ভাবে দেন যাতে না বুঝতে পারে। তো সে ঠিক এরকমই, তাহলে আসলো কোথা থেকে? মানে সে বুঝতে পারছে যে সবাই দিছে, ও অনেক খুশিতে সে খাবারটা খেয়ে ফেলল। খুবই ইমোশনাল একটা বিষয়। এই ছোট একটা বিষয় নিয়ে আপনার মনে করেন আপনার ভাবার অনেক কিছু বিষয় আছে। ঠিক আছে, আপনার যদি যতটুকু সামর্থ্য হয় অতটুকু হেল্প করা মানুষের কর্তব্য। জিনিসটা এই যে আপনার আগে ভিডিওতে যে কথাটা বলছিলাম, যে হেল্প তখনই প্রয়োজন যখন আপনি ওর বিষয়টা জানতে পারবেন, ওর বিষয়টা বুঝতে পারবেন। তখন ওই বিষয়ে হেল্প করলে ওর কতটুকু ভালো লাগবে এটা আপনি বুঝতে পারবেন না, সেই বুঝতে পারবে কতটুকু ভালো লাগবে। খুবই ইমোশনাল বিষয় না, অনেক সময় মানুষকে অনেক নার্ভাস করে দেয়। তো ও খেয়ে ফেললো, ঠিক মতো কাজ করে। কিন্তু ও যে হেল্পটা পাইলো, সে ওর দ্বারাতে খুবই খুশি হলো। বিষয়টা অনেক কিছু শেখার মতো। এখানে আমরা সবাই আছি, সবাই থাকি, ঠিক আছে। সবাই যদি, একটা মানুষের যদি কোনো প্রয়োজন হয়, তখন আমরা বলি যে আমার দ্বারা সম্ভব হবে না, ঠিক আছে, সম্ভব হবে না। তুই জিনিসটা বোঝার চেষ্টা করেন, ও কি বিষয়টা ইয়া করতেছে ওইভাবে, কিন্তু সাপোর্টটা দেওয়ার জন্য অন্তপক্ষে, যে আমি এতটুকু দিতে পারলাম, আর ও যাতে না বুঝতে পারে। তো সে যদি একটু করে দেয় হেল্প, অনেক কিছু লাগা যায়। তো এই জিনিসগুলা খুবই খুবই বিষয়। এরকম ধরেন
অনেক ফ্যামিলির সাথে এরকম হয়। অনেক ফ্যামিলি আপনার ধরেন অনেক অসহায়ের মধ্যে আছে, অনেক ভুল করছে, অনেক মধ্যে আছে, তারপরেও আপনার তো বিবেক বুদ্ধি আছে যে আপনি ও ভুল করছে, ওর পাশে তো ও পাবে। তো ও ভুল করছে জায়গা, ও প্রবলেম, ও খারাপ, ওটা তো আপনার চিন্তা করা, ভাবনা করার বিষয় না। আপনার ভাবনা চিন্তা, আপনি ওকে হেল্প করতে চান, তো আপনি জিনিসটা ভাবেন ও কিসের দ্বারাতে হেল্প হবে। আমি তো করতে পারবো, বা আমরা 10 জন মিলে হেল্পটা করতে পারবো, কিছু কিছু দিয়ে হলেও ওর হেল্পটা আগিয়ে যাবে। একটা যখন ফ্যামিলি অসহায়ের মধ্যে থাকে, তখন ও ছাড়া আর কেউ জানে না কতটুকু সে অসহায়ের মধ্যে থাকে, কতটুকু সে যার মধ্যে থাকে। অনেক সময় ফ্যামিলির ক্রাইসিসে আপনার ও কিছু বলতে পারে না, সে নর্মাল মানুষের মতো থাকে, সে কিছু বলতে পারে না, কারণ ও দুঃখটা ও কাউকে বললে ও হাসি তামাকা বা অন্যভাবে ইয়া করে নেবে। আর সবাই তো ওরকম মন মানসিকতার লোক নেই যে জিনিসটা এই জন্য শেয়ার করবে না যে তার ফ্যামিলি, ও ছোট হওয়া মানে তার ফ্যামিলি ছোট হওয়া। এই জন্যই আল্লাহ তাআলা বলছে যে দান করলে এমন ভাবে দাও যাতে এক হাত দিয়ে দিলে আরেক হাতে যাতে না জানতে পারে। এরকম জিনিসগুলা অনেক বিষয় আছে যে আমাদের বোঝা দরকার, করা দরকার। আপনার জিনিসটা বোঝেন যে আপনি একটা হেল্প করবেন, আর আপনার জানা দরকার আছে যে আপনার ও ভালো না খারাপ, আপনার হেল্প করা দরকার, কোন বিষয়টা দরকার, কোন দিকে করতে পারবেন, ওই জিনিসটা জেনে বুঝে আপনি জিনিসটা হেল্প করেন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমিও এরকম সিচুয়েশন যাতে কারো না হয়, আরো বিভিন্ন সিচুয়েশন আছে, ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো। এই বিষয়টা খুবই খারাপ বিষয়। একটা মানুষ, হাজার মানুষ যখন রিল্যাক্সে থাকে, তখন একটা মানুষ সেই এলোমেলো অবস্থায় থাকে, তখন তাকে একটা পরিস্থিতি আনার জন্য অন্তপক্ষে ওরা পরিবেশে নাই, তারপরেও যথাসম্ভব আপনার যতটুকু হেল্প করার ততটুকু করে। ও আপনি এক্সপেক্ট করে না, ও আপনাকে কোনো মূল্যায়ন দেয় না, তাতে আপনার কি কমে যাবে? বরং আপনি যদি হেল্প করেন তাকে, তো ওটা আপনার নিজের কাছে বড় মনে হবে, ওটা আপনি ভালো লাগবে। কে কি করছে ওইটা বিষয়ে জানার প্রয়োজন নাই তো ভাই। ওই জিনিসগুলো, এগুলো অনেক কিছু বিষয় আছে যে আপনার মানে বোঝানো কঠিন। আপনারা হয়তো এক কথা দিয়ে বুঝতে পারতেছেন, যতটুকু বুঝতে পারেন অতটুকু সবার পাশেই থাকার চেষ্টা করেন। সবাই একসাথে থাকলে মনে করেন একটা ফ্যামিলি। তো সমস্যা হলে আপনার ওই ফ্যামিলি তো আপনাদের এলাকারই। তো ও যদি ওইরকম নার্ভাস ভাবে পড়ে যায় বা ওইরকম কঠিন অবস্থায় থাকে, তাহলে ওটা দেখার তো আপনার দায়িত্ব না হলে অন্তপক্ষে আপনার যদি হেল্প করার মতো, দান করার মতো অপশন থাকে, তাহলে ওটা আপনি অবশ্যই করা দরকার বা অবশ্যই করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। বা আপনি যদি পারেন, আমি করতে পারতেছি অল্প, আমি আরেকজনকে নিয়ে অল্প করে ফেলবো, এটা আপনার বিষয়। কারণ আপনার যতটুকু মন ভালো থাকবেন, যতটুকু ভরো থাকবে, তো এই বিষয়টা আরো ডিটেলস বললে তো অনেক কিছু বলতে, আমি শর্ট ভিডিও করতে চাই, তারপরও লং হয়ে যায়। তারপর দোয়া করবেন যাতে শর্ট সময় আপনাদেরকে কিছু বলতে পারি, ভালো কিছু বলতে পারি, যাতে আপনারা জিনিসগুলো নজরে রাখতে পারেন, ওটার উপর কেয়ার করতে পারেন, ওটার উপর যত্ন নিতে পারেন। তো এটুকু বলবো, আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।